বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, শুরু করলাম আর একটা নতুন ব্লগ ভিডিও। আজকে ওমানে 21 রমাদান। আলহামদুলিল্লাহ, 20 রমাদান ভালোভাবেই কাটিয়েছি। সবাইকে রমাদান মোবারক এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজকে নাস্তার জন্য, ইফতারির জন্য যেটাই বলো, আজকে এই যে মুরগির বুকের মাংস, মাত্র 3 টুকরা মাংস আর গাজর দিয়ে একটা এই যে কেটে এনেছি। এখন আগে যে মশলাগুলি কষিয়ে রেখেছিলাম ওগুলির ভিতরে দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করে নেব। কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার কোরআন তেলাওয়াত করতে গেলেই গলার মধ্যে কেমন জানি খুসখুস এই কাশি হয়। ওই সময়, অন্য কোনো সময় না, অন্য কোনো সময় হালকা হয়, কিন্তু এই সময়টা খুব বেশি হয়। আর মাংসটা কষানোর পরে আমি কিছু গাজর, একটা গাজর কুচি করে মানে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিছি। এটা দিয়ে একটা নাস্তা বানাবো। সেদিনও বানিয়েছিলাম, পুরো ভিডিও আর কি আপলোড করা হয়নি। এখন ভাবলাম যে যেহেতু আবার বানাচ্ছি, প্রথমবার খেয়ে মজা পেয়েছিলাম, তার জন্য আবার আজকেও একটু বানিয়ে নিলাম। তো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে এটাকে আমি রান্না করে নিছি। এখন ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা মানে টেস্ট হবে, ঘ্রাণটা ভালো আসবে। এগুলি দিয়ে সুন্দর করে একটুখানি নেড়ে চেড়ে নেব। দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, লাল এবং গাজরের কারণে মানে দুই কালার তো খুবই সুন্দর লাগে। এবং ধনিয়া পাতা দিছি, পুরটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। রমজান মাস, বেশি কথা বলতেও ইচ্ছা করে না। এই যে অফ করে দিলাম, শেষ আমার হয়ে গেছে। এখন আমি দেখো কিভাবে আগে একটা ব্যাটার সুন্দর করে, নরমও না একবারে, আবার একবারে শক্তও না, যেমন বড়া পিঠার যেমন করে ব্যাটারটা ঘোলানো হয় সেভাবে। এই যে আমি একটা করে আমি নিচ্ছি আর এভাবে করে বানিয়ে নিচ্ছি। এতে মানে নাস্তাটা খুবই সফট হয়। ভিতরে ওই যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে আর আটাটা দিয়ে সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলি বানাইছি আর কি। আর একটু যদি শক্ত করে গোলাইতে যাই তাহলে কিন্তু কেমন জানি একটা শক্ত ভাব আসে, ভালো লাগে না খেতে। এই জন্য আমি এভাবেই বানাই এটাকে, সহজভাবে, যেভাবে সহজভাবে করা যায়। আমরা তো চেষ্টাই করি কিভাবে সহজে কাজ করব, তাই না? আলহামদুলিল্লাহ, আজকে আমার বাবা ইফতেকাবে বসেছে। 10টা দিন আমি কথা বলতে পারবো না, মনটা বেশি ভালো না। মাঝে সাঝেই কথা বলতাম, কিন্তু এই 10 দিন ঈদের আগের দিন উঠবে। আলহামদুলিল্লাহ, প্রতি বছরই আমার বাবা এই কাজটা করে। আল্লাহ তারে নেক হায়াত বাড়িয়ে দিক। মা তো নেই, মায়ের জন্য সব সময় দোয়া করে, আমিও করি, সবাই বাবা মায়ের জন্য দোয়া করি। বাবা মার দোয়া এবং ভালোবাসাই এখনও আল্লাহর রহমতে
সুস্থ আছি, ভালো আছি। এই যে হালকা তেল দিয়ে এখন এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এই যে এক সাইড হয়ে গেছে, একদম চুলার জালটা একদম হালকা করে থাকবে, না হয় পুড়ে যাবে। আস্তে আস্তে করে আমি সবগুলি ভেজে নেব। এই নাস্তাগুলি খেতে অনেক মজা লাগে। কেউ চাইলে ট্রাই করতে পারো যদি ভালো লাগে খেতে। আমার কাছে আর কি ভালো লাগছে, তোমরাও বানিয়ে খেতে পারো। খাইলে পরে বোঝা যাবে যে আসলে ভালো লাগে কি না। এটা মুরগির মাংস থেকে গরুর মাংস দিয়ে বেশি টেস্ট হয়। আমি অনেকভাবেই খেয়েছি এটাকে, কিন্তু শেয়ার করা তেমন একটা হয় নাই। এভাবে আমি চেপে চেপে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। এই যে দেখো এগুলি ভাজা হয়ে গেছে। এটা করতে বেশি কিছু লাগে না। এই যে ভাজা হয়ে গেছে দেখো। আর এগুলি দেখালাম কেন, দেখো এগুলি দেখো দোকান থেকে কিনে আনছে, কিন্তু এগুলি খাবে না, ভালো লাগে না, ফেলে দেব এখন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে ফেলে দিচ্ছি।